আপনি যদি কোথাও ঘুরতে যান আর ঘুরতে যেয়ে যদি আপনি আপনার পছন্দসই কোনো একটি স্থানে থাকতে পারেন, তাহলে দেখবেন আপনার ঘুরতে যাওয়ার আনন্দ আরও কয়েক গুণ বেশি বেড়ে যায়। আমরাও আমাদের এবারের ট্রিপটাকে আরও বেশি আনন্দদায়ক করার জন্য ইনানি বিচে আমাদের প্রথম পছন্দ ছিল হোটেল বেওয়াজ। হোটেল বেওয়াজে প্রবেশের টাইম ছিল, আমাদের চেকিং টাইম ছিল দুপুর 2টোয়। তো আমরা 1:30 হোটেলে পৌঁছে যাই, কারণ 30 মিনিটস লেগেই যায় কিছু স্বাভাবিক যে প্রসেসগুলো আছে, জেনারেল প্রসেসগুলো, সেগুলো শেষ করার জন্য। হোটেলের বাহিরের কিছু নান্দনিক স্থাপনা আপনার মন কাড়তে বাধ্য করবে। আমরা ঘুরে ফিরে আশপাশটা দেখছিলাম, ততক্ষণে ওনার লাগেজ আমাদের রুমে পৌঁছে দিচ্ছিল। হোটেলে প্রবেশের পর আপনাকে আর কোনো দায়িত্বই নিতে হবে না, তারা নিজ দায়িত্বেই আপনার রুমে আপনার লাগেজগুলো চেকিং প্রসেসের পর সব পৌঁছে দিবে। আপনি একদম নির্ভেজালভাবে জাস্ট ঘুরে বেড়াবেন। আমাদের বাচ্চারা অনেকক্ষণ পর যেহেতু একটু ফ্রি টাইম পাচ্ছিল একটু লম্বা জার্নির পর, তো তারাও একটু লাফালাফি করে নিজেদের রিফ্রেশমেন্ট করে নিচ্ছিল। তো হোটেলে প্রবেশের পরই আপনারা দেখতে পাবেন সুন্দর কিছু কর্নার, এক একটা সেকশনে বিভক্ত ছিল। আর তাছাড়া হোটেলে প্রবেশের পর হোটেলের যে আর্টিস্টিক স্ট্রাকচার ডিজাইন, সেটা আপনার নজর কাড়তে আপনাকে বাধ্য করবে। খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল অর্গানাইজড একটা হোটেল। আর তাছাড়া 5 স্টারগুলো সাধারণত এরকমই হয়। এই 5 স্টার জাতীয় যে হোটেলগুলো থাকে সেগুলোকে নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। যদি আমি ওনাকে ক্যাটেগরাইজড করতে যাই তাহলে হয়তো সেটা আমার সাধ্যের অনেক ঊর্ধ্বে হয়ে যাবে। তো আমি ধাপে ধাপে সামনে যে ওনাদের আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যেগুলো আমার ভালো লেগেছে কিংবা যেগুলো আমার ভালো লাগেনি সেটা আপনারা আমার ভিডিওর বিভিন্ন অংশে দেখতে পাবেন। সেখানে থাকবে ওনাদের বাফেট লঞ্চ সম্বন্ধে আলোচনা, থাকবে ওনাদের সুইমিং পুল সম্বন্ধে আলোচনা, তাছাড়া থাকবে ওনাদের যে সার্ভিসগুলো সেগুলো সম্বন্ধে আমি টুকটাকভাবে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আমরা যখন সেখানে বসে রেস্ট নিচ্ছিলাম ততক্ষণে বাচ্চারা বাচ্চাদের মতো একটু খেলা করে নিচ্ছিল। যেহেতু আমরা অনলাইনে প্রিবুক করে এসেছিলাম, তো অফলাইনের যে প্রসেসগুলো আছে সেগুলো ওনারা ততক্ষণে শেষ করে নিচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের টুকটুকি কি সুন্দর করে দাঁড়িয়ে ফিশগুলোকে দেখছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আর আমার ভাতিজা, তারাও দুজন একসাথে প্রচণ্ড রকম খেলা করছিল। তো আমরা বারবার ওদেরকে বলছিলাম যে তোমরা শান্ত হয়ে বসো, চুপ করে বসো। আসলে বাচ্চাদের এই ছোট ছোট অভ্যাসটা থেকেই যাবে, যত কিছু হোক তারা সব কিছুতে একটা আনন্দ খুঁজে পায়, সব কিছুই তাদের পছন্দের আকর্ষণীয় একটা ব্যাপার থাকে। তো আমরা আমাদের মতো করে একটু ঘুরে ফিরে দেখছিলাম। এই তো আমাদের রুম ছিল হোটেল বেওয়াচের ফ্যামিলি স্যুট। আমাদের এই যে রুম ডেকোরেশনসটা দেখছেন এটা ওনারাই প্রোভাইড করেছে, কারণ উনি জানতো যে আমার ভাতিজির বার্থডে। তো এটা ওনাদেরকে আমরা ইনফর্ম করে দিয়েছিলাম, প্লাস আলাদা যে একটি অ্যামাউন্ট পরিশোধ করতে হবে সেটাও ওনাদের সাথে আমাদের কন্ট্রাক্ট করা ছিল। তো ওনারা সুন্দর করে ডেকোরেশন করে রাখে। আর ফ্যামিলি স্যুটে আপনি পাবেন হচ্ছে 2টা বেডরুম, 2টা ওয়াশরুম এবং 2টা সিভিউ ব্যালকনি। আমাদের রুমটা সিভিউ ছিল। আর 2টো রুমেই আপনি আলাদা যত ধরনের ফেসিলিটিস আছে সব পাবেন। সেখানে 2টো ফ্রিজ, 2টো আয়রন মেশিন, 2টো টিভি, 2টি আয়রন টেবল, 2টি লকার, সব কিছুই আপনি একদম সব কিছু আলাদা আলাদা 2টো রুমেই প্রোভাইড করা থাকে। আর ফ্যামিলি স্যুট পছন্দ করার আমাদের মূল কারণ ছিল, কারণ যেহেতু আম্মু, আমি, ভাইয়া, ভাবি এবং বাবুরা ছিল, যেন আমরা একসাথে থাকতে পারি এবং একসাথে গল্প করতে পারি, এর জন্য সাধারণত আমাদের ফ্যামিলি স্যুটটাকে পছন্দ করা। কারণ আলাদা রুম নিলে আসলে একসাথে ট্রিপ হলেও একসাথে যে একটা আনন্দ সেটাকে ফিল করা যায় না। আমরা যেন একসাথে থাকতে পারি এবং মন ভরে গল্প করতে পারি, এর জন্যই আসলে আমাদের ফ্যামিলি স্যুটটাকে পছন্দ করা।
আর একসাথে ট্রিপে গেলে আসলে একসাথে না থাকলে আনন্দটা পরিপূর্ণ হয় না। আমি যথেষ্ট চেষ্টা করব এই ফ্যামিলি স্যুটের প্রত্যেকটা কর্নার আপনাদেরকে দেখানোর জন্য। ওনারা যে যে ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করে প্রত্যেকটা ফ্যাসিলিটিস আপনাদেরকে খুঁটিনাটিভাবে দেখানোর জন্য। আমি জানি না কতটুকু সেটা আপনাদের এক্সপেকটেশন লেভেলটাকে ফুলফিল করবে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, ওয়াশরুমটা খুবই খুবই নিট অ্যান্ড ক্লিন। অ্যাজ ইউজুয়াল 5 স্টারগুলোর ওয়াশরুম এরকমই হয়ে থাকে। তাছাড়া আপনি যা যা ফ্যাসিলিটিস চান, লুকওয়ার্ম হট ওয়াটার, তারপর হচ্ছে হেয়ার ড্রায়ার, সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। কোনো কিছু আর আপনার চাহিদার মধ্যে থাকবে না। বাচ্চারা অনেক সুন্দর করে আনন্দ করছিল, এই ব্যালুনসগুলো দিয়ে ওরা খেলাধুলা করছিল। আমি বারবার ওদেরকে বলছিলাম বেলুনগুলো আর ফোটাবে না, ওরা তো একটার পর একটা ফোটাচ্ছে, লাফাচ্ছে, আনন্দ করছে। আর আমি ক্লিপ নিতে নিতে ওনারা সুন্দর করে আমাদের লাগেজগুলো রুমে পাঠিয়ে দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিল আরেকটা ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুমে আপনি কমপ্লিমেন্টারি যে কিটগুলো আপনাকে দেওয়া হবে, ওয়াশরুম কিট, সেখানে ডেন্টাল কিট, লোশন, শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু আপনি আলাদা পেয়ে যাবেন। আর এইটাই ছিল আমাদের রুমের মূল আকর্ষণ, সি ভিউ ব্যালকনি। দেখতে পাচ্ছেন কি সুন্দর সমুদ্র, এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়। আর কোনো কিছুর প্রয়োজন আছে? তো ওনারা হোটেল স্টাফ এসে আমাদের হ্যাপি বার্থডে লেখাটা ঠিক করছিল, এটা খুলে পড়েছিল। ওনারা বারবার সরি বলছিল, স্যার সরি সরি, যে আমাদের ঠিকভাবে এটাকে স্টিক করা হয়নি। তো ওনারা আবার সুন্দর করে এটা ঠিক করে দিয়ে যায়। এটা ছিল ফার্স্ট রুমের ব্যালকনি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেকেন্ড রুমের ব্যালকনি। এটাও সি ভিউ ব্যালকনি ছিল। খুবই সুন্দর, মানে আমি কি বলবো, ভাষায় প্রকাশ করার মতন। আপনি বারান্দায় বসে থাকবেন আর সামনে সমুদ্র, একপাশে পাহাড়, উপরে নীল আকাশ। এর চেয়ে সুন্দর কোনো কিছু হয় না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যত শব্দ আছে আপনি হয়তো সবগুলো ব্যবহার করে ফেলতে পারবেন। বেবিদের আনন্দ দেখে আমারই আনন্দ হচ্ছিল। কি সুন্দর করে খেলছে আমার ভাতিজাটা, ওর হাসিটা দেখে মনটা ভরে যায়। এই তো ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কর্নার, টি কর্নার। এখানে কিছু গ্রিন টি, কফি, হোয়াইট সুগার, ব্রাউন সুগার, ক্রিমার সব কিছুই দেওয়া ছিল। তো এই তো মোটামুটি আমি চেষ্টা করেছি পুরো রুমে যত কিছু আছে সব কিছু খুঁটিনাটিভাবে আপনাদেরকে দেখানোর জন্য। আলমিরাতে দেওয়া থাকবে বাস্কেট, আয়রন মেশিন, আয়রন টেবল, আপনার পার্সোনাল লকার, নামাজ পড়ার জায়নামাজ, টুপি, সব কিছুই আপনি পেয়ে যাবেন। আপনার আলাদাভাবে কোনো কিছু আমাদের চাহিদা হয়নি, আলাদা কোনো কিছু ওনাদের কাছে চাওয়ার সুযোগ ছিল না। সব কিছুই রুমে প্রোভাইড করা ছিল। সো আলাদাভাবে আমাদের কোনো চাহিদা ওনাদের কাছে আমাদের ছিল না। আরেকটা বিষয় এখানে আমি আপনাদেরকে স্পেশাল নোট করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এখানে ওনাদের কাছ থেকে যে ধরনের সাপ্লিমেন্টারি সাপোর্টগুলো পাচ্ছেন, সেই জিনিসগুলো আপনি ঠিকভাবে ব্যবহার করেছেন কিনা, এবং ওনারা আপনাকে যেভাবে হস্তান্তর করেছে আপনি ঠিক তেমনভাবেই ওনাদেরকে হস্তান্তর করছেন কিনা, সেই জিনিসটা আপনি যখন চেক আউট করবেন, ওনাদের অথরিটি একজন এসে সেগুলো আবার চেক করে আপনাকে গ্রিন সিগন্যাল দিলেই তবে আপনি সেখান থেকে বের হতে পারবেন। আর প্রতিটা জিনিসের যে প্রাইস, সেগুলো একটা মানে লিস্টের মধ্যে লেখা থাকে, যেটা আপনার রুমের একটা ফাইল ওনারা প্রোভাইড করে রাখবে। প্রতিটা জিনিসের মূল্য সেখানে লেখা আছে। আপনি যদি কোনো কিছু নষ্ট করে থাকেন তবে সেই মূল্য আপনাকেই পরিশোধ করতে হবে। সো ব্যবহারের সময় যথেষ্ট সতর্ক থাকাটাই আমার কাছে মনে হয় উত্তম, কারণ যেহেতু লায়াবিলিটি আপনার ঘাড়ে এসে পড়বে, সো সতর্ক থাকাটাই আমার কাছে মনে হয় শ্রেয়। ওনাদের সুইমিং পুল হচ্ছে 3টা। একটা হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল, যেটা সম্পূর্ণটা হচ্ছে সি ভিউ। আর একটা হচ্ছে বেবিদের জন্য, যেটা হচ্ছে 3.5 ফিট হাইট পর্যন্ত, এবং আরেকটা হচ্ছে জাকুজি। এটা হচ্ছে বেওয়াচের স্কাই লঞ্চ, যেটা ওনাদের রুফটপ রেস্টুরেন্ট। খুবই সুন্দর, ওয়েল অর্গানাইজড, খুবই ওয়েল ডেকোরেটেড একটি রেস্তোরাঁ, খুবই সুন্দর। ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বের হয়ে যাই। আমাদের ঘুরতে বের হওয়ার ইচ্ছে ছিল বিকেলবেলাই, কিন্তু আসলে বিকেলবেলা বের হবো করতে করতে সন্ধেবেলা হয়ে যায়। এটা ছিল বেওয়াচের রাতের বেলার ভিউ, নাইট ভিউ। নাইট ভিউটা এত সুন্দর, আসলে আমার কেন জানি সকল ধরনের রেস্টুরেন্ট, হোটেল, সব কিছু, মার্কেট রাতের বেলায় বেশি সুন্দর লাগে, কারণ এত সুন্দর আলো ঝলমলে, এত ঝকঝকে চকচকে থাকে। তো এর জন্য কেন জানি আমার রাতের বেলার ভিউটাই বেশি সুন্দর লাগে।
বিচের একদম পাশেই আছে বেওয়াচের নিজস্ব বে লঞ্চ, যেটা দুপুর 12টা থেকে রাত 2টো পর্যন্ত খোলা থাকে। পরদিন সকালে আমরা চলে যাই আমাদের কমপ্লিমেন্টারি বাফেট খাবার জন্য, যেটা ওনাদের বাফেট লাউঞ্জ হিসেবেই পরিচিত। তো সকালবেলা সেখানে পৌঁছে যায়, ততক্ষণে প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছিল। ওনাদের বাফেটটা শুরু হয় সকাল 8টা থেকে এবং সেটা থাকে হচ্ছে সকাল 10টা পর্যন্ত। 10টা বলতে 10টাই, আপনি যদি 10টার মধ্যে সেখানে না পৌঁছান তাহলে আপনি কোনো ধরনের খাবার পাবেন না, 10টার মধ্যেই সেটা ক্লোজ হয়ে যায়। আমি যদি ওনাদের বাফেটকে মার্ক করতে যাই তাহলে 6.5 দিব আউট অফ 10-এ। নিশ্চয়ই আমার এই রেটিংসটা শুনে আপনারা হচকিত হয়ে যাচ্ছেন যে একটি 5 স্টারের বাফেটকে আমি 6.5 রেটিংস দিচ্ছি, সেটা কি করে সম্ভব। আসলে আপনি যদি আরও কিছু 5 স্টার স্টে করে থাকেন, সেটা আমি ঢাকার পার্সপেক্টিভ বাদ দিয়েই বলছি, সেটা কক্সবাজারের দিক থেকে আমি যদি বলে থাকি, সেটা সাইমন হোক, ওশেন প্যারাডাইস কিংবা সি পার্লে, তো ওনাদের ব্রেকফাস্ট মেনুগুলোর সাথে যদি আপনি এটাকে কম্প্যারিজনে নিয়ে আসেন, অবশ্যই আপনি 6.5টাকে ওভার রেট মনে করবেন। ওনারা কোনো ধরনের স্টার্টার প্রোভাইড করেনি বা অ্যাপিটাইজার আমার কাছে পছন্দসই ছিল না। তাছাড়া ওনারা মেইন মেনু যেগুলো রেখেছিল সেগুলো সকালের খাবার হিসেবে একদমই টেস্টলেস ছিল। রান্নার কোয়ালিটিটা খুবই বাজে ছিল, কেমন কী ধরনের একটা মানে প্রত্যেকটা খাবারই একটা ধোয়া ধোয়া গন্ধ, প্রচুর প্রচুর পরিমাণে ব্ল্যাক পেপার ইউজ করা। আমার কাছে খাবারের টেস্ট একদমই ভালো মনে হয়নি। সো আমি ওনাদেরকে অবশ্যই 6.5 দিব, এবং যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি ওনাদেরকে কোনো ধরনের কমেন্ট করে থাকি তাহলে আমি বলবো অবশ্যই ওনারা যেন বা বেওয়াচ কর্তৃপক্ষ যেন অবশ্যই ওনাদের খাবারের ব্যাপারে যথেষ্ট যত্নশীল হয়। কারণ ইনানি এমন একটা লোকেশন যেখানে আপনি চাইলেই সকালবেলা দূর দূরান্তে গিয়ে কোনো কিছু খেতে পারবেন না, সো আপনি কমপ্লিমেন্টারি বাফেটটা নিতে বাধ্য থাকবেন। সো সেখানে যদি ওনারা রুচিশীল আইটেম প্রোভাইড না করে থাকেন তাহলে আসলে সেটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা খুবই হতাশ হয়ে গিয়েছিলাম ওনাদের মেনুগুলো দেখে। একটি 5 স্টার হোটেল মান নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে অবশ্যই যতগুলো ওনাদের রিকোয়ারমেন্টস থাকে সেগুলো আপনাকে ফুলফিল করতেই হবে। সো এটা ছাড়া আর কোনো অপশন নেই। সো আমি অবশ্যই বেওয়াচ কর্তৃপক্ষকে বলবো ওনারা যেন ওনাদের এই ব্রেকফাস্টের ব্যাপারে আরও অনেক বেশি যত্নশীল হয়। আমরা বেওয়াচে টোটাল 2 দিন অবস্থান করি। 2 দিনে আমাদের পার ডে আমাদের রুম কস্ট ছিল 28,800 টাকা, যেটা রেগুলার প্রাইস ছিল 35,000। আফটার ডিসকাউন্ট সেটা হয়েছিল 28,800। 2 দিনে আমাদের কস্টিং পড়েছিল 57,600। আমার ভাতিজির ডেকোরেশন বাবদ কস্টিং ছিল 3,000 এবং কেক প্রাইস ছিল 2,500। টোটাল 63,100 টাকা আমাদের বেওয়াচ কস্টিং পড়েছিল। আর তাছাড়া বাহিরে যত ধরনের খাবার দাবার সেগুলোর কস্টিং একদমই আমাদের ব্যক্তিগত। শুধুমাত্র বেওয়াচের কস্টিং ছিল 63,100 টাকা। আপনি একটি 5 স্টারকে আসলে একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না, সেটাতে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে যতটুকু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করা যায়। জানি না আমি কতটুকু পেরেছি। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।